বামফ্রন্ট সরকার তো একদম বাচ্চা, যেখান থেকে ওরা কাজ ছেড়ে দিয়েছিল না, তৃণমূল তাকে 4 ডবল করে দিয়েছে। প্রথম পরিচয়ে আমার মানুষ, দ্বিতীয় পরিচয়ে আমি ডাক্তার, আর সবচেয়ে বড় পরিচয় আমি ভারতীয়। কিন্তু যাই হোক না কেন, আমার একটা রাজনৈতিক ইনক্লিনেশন থাকতেই পারে, প্রত্যেকের সেপারেট। কিন্তু একটা ব্যাপারে আমি একমত, যে এই এসআইআর করা হচ্ছে, এটা একদম দরকার, এটা ছাড়া হবে না। আপনারা যদি গত 3 দশকের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা দেখেন, কিরকমভাবে নিঃশব্দে বদলে গেছে। মুর্শিদাবাদ, আমার প্রচুর পেশেন্ট মুর্শিদাবাদ থেকে আসে, ভারতীয় মুসলিমরা যেমন আসেন, অন্যান্যরাও আসেন। ডেমোগ্রাফি মুসলিম অধ্যুষিত এলাকার অন্তত মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ 24 পরগনা অসম্ভবভাবে বেড়ে গেছে। আমি বলছি না বামফ্রন্ট সরকার ধোয়া তুলসী পাতা। বামফ্রন্ট সরকার শেষের দিকে এনাদের বাংলাদেশের থেকে অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ করতে সাহায্য করেছে এবং তাদের ভোটার কার্ডে লিস্টে নাম ঢুকিয়েছে। কিন্তু বামফ্রন্ট সরকার তো একদম বাচ্চা, ছোট্ট, যেখান থেকে ওরা কাজ ছেড়ে দিয়েছিল না, তৃণমূল তাকে 4 ডবল করে দিয়েছে। কারণ একবার জেনে রাখুন, আমার প্রচুর মুসলিম পেশেন্ট আছে, অনেক শিক্ষিত মুসলিম, ভারতকে তারা ভালোবাসে, তারাও কিন্তু আজকাল বিরক্ত কেন? তারাও পড়তে চায়, তারা মাদ্রাসার পড়া পড়তে চায় না, এডুকেটেড হতে চায়, এবং তারা কিন্তু এডুকেটেড হয়ে বাইরে বিভিন্ন কাজে আছে। সুতরাং আমার মনে হয় বাংলার ডেমোগ্রাফি যদি এভাবে বদলাতে থাকে, এসআইআর এর মতো পদক্ষেপ নেওয়া অত্যন্ত আবশ্যক। শুধু একটাই জিনিস আমার বলার, সেন্ট্রাল গভর্নমেন্টকে এত তাড়াহুড়ো করার কি ছিল? আপনারা তো আরম্ভ করতে পারতেন এসআইআর এবছরের একদম প্রথম থেকে, সময় দিতেন 8 মাস। আর তার আগে ভালো করে এসআইআর খায় না মাথায় মাখে সেটা একটু বলতেন। লোকে তো এসআইআর শুনে ঘাবড়ে যাচ্ছে। আর যদি একটা দুর্ঘটনা ঘটে, আপনি তো জানেন মিথ্যাবাদীর একটা দল আছে আমাদের পশ্চিমবঙ্গে, তারা তো বলবে এসআইআর এর জন্য এটা হয়েছে। এইটুকু কি আপনাদের মাথায় ছিল না? আমি এটুকু বলতে পারি, বামপন্থী মনোভাব সম্পন্ন যারা আছেন তারা এসআইআর কে সাপোর্ট করেন। এসআইআর এর সময় যদি কেউ অসুবিধায় পড়ে, ডেফিনেটলি যাবেন, তাদের কাছে হেল্প পাবেন। এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এসআইআর আমাদের দেশে করা দরকার। এসআইআর ছাড়া ইলেকশন হবে না, এটাও জেনে রাখবেন। প্রথম পরিচয়ে আমার মানুষ, শিক্ষিত মানুষ তারা শিক্ষিতই হয়, আর অশিক্ষিত মূর্খ যারা, তাদের অশিক্ষিত মূর্খই হয় তারা। শিক্ষিত মানুষের কাছে শিক্ষিত বক্তব্য পাওয়া যাবে, অশিক্ষিত মূর্খ অষ্টমীগিরির কাছে অশিক্ষিত বক্তব্য পাওয়া যাবে। এখন উনি তো একজন ডাক্তার, ওনার কি এই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকার ছিল? ওনার কাছে তো পেশেন্ট আসে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, প্রত্যেকটা ধর্মের পেশেন্ট তো ওনার কাছে আসে। তো তারপরেও কিন্তু উনি এই বিষয় নিয়ে কথা বললো। হ্যাঁ, উনি ডাক্তার, উনি কিন্তু ভোটে দাঁড়াবে না, যে সামনে পৌরসভা বা পঞ্চায়েত ভোটে কিন্তু উনি দাঁড়াবে না। উনি জাস্ট একজন ডাক্তার। ওনার মনোভাবনা, ওনার যেটা বিবেচনা হলো যে নিজের সবার আগে, যে বললো সবার আগে নিজের দেশকে বাঁচাবো, তারপর আমি ডাক্তার, তারপর আমি একজন মানুষ। তো উনি তো চাইলে এই এসআইআর ঝামেলায় লাফায় নাও পড়তে পারতো, এতে তো ওনার ক্ষতি। ওনার কাছে এবার যারা মনে করে এসআইআর চায়, তারা ওনার কাছে যাবে না। ডাক্তার খুব খারাপ, বাজে ডাক্তার, নোংরা, পচা, ওনার চিকিৎসায় ট্রিটমেন্ট ভালো হয় না, উনি ভালো ট্রিটমেন্ট করেন না, এবার তো তারা বিভ্রান্ত ছড়াবে। এটি তো স্বাভাবিক। কিন্তু এটাও তো স্বাভাবিক যে উনি ডক্টর, পরে আগে দেশ ওনার কাছে হয়েছে বলে তাই উনি ছোট্ট করে একটু মুখটা খুলেছে এসআইআর নিয়ে। উনিও জানে, উনিও বোঝে যে এসআইআর হওয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই দরকার, খুবই দরকার। আমাদের এসআইআর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন জায়গায় যেভাবে ডেমোগ্রাফি যেভাবে বেরোচ্ছে, মুর্শিদাবাদ, মালদা, কালিয়াগঞ্জ আর বিভিন্ন প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা রাজ্যতে, প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পঞ্চায়েতে যেইভাবে বহিরাগত বাংলাদেশি, পাকিস্তানি, যাই বলো তোমরা, যেই পরিমাণে বেড়েছে,
এগুলো কিন্তু ঝাড়াই পোছাই করার দরকার না। তুমি একটা কথা ভাববে, নর্মালি একটা কথা ভাবো, বললাম না আমি, এগুলোকে ঝাড়াই পোছাই না করলে তার দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। এদের ভোট বাংলাতেও আসে, আবার এরা পরের মানে একটা কয়েকদিন আগে ভোট দিলাম, প্রশান্ত কিশোর যে আছে, প্রশান্ত কিশোরের ভোট দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, আবার সেই প্রশান্ত কিশোরের ভোট দেখলাম বিহারেও আছে। তাহলে এইরকম প্রশান্ত কিশোর আরও যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কত না লুকিয়ে আছে, এক না একাধিক লুকিয়ে আছে। এইরকম প্রশান্ত কিশোর ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এক না একাধিক লুকিয়ে আছে। এই ভোটগুলো কী হবে বলো তো? আজকে এই প্রশান্ত কিশোরের নামে ভোট দিয়ে দেবে অন্য কোনো কালুয়া, অন্য কোনো কেউ ভোট দেবে। নামকার প্রশান্ত কিশোর, ভোট দিচ্ছে কে? ভোট দিচ্ছে কালুয়া। তারপর উনি আবার বললো যে সত্যি তো, যে বিজেপি তুমি এই 2 মাস করা কি দরকার ছিল, মিনিমাম শুরুতে করতে, এই বছরের শুরুতে শুরু করতে, তাহলে একটু বেশ ভালো হতো বিষয়টা। তো উনি সেটা বললো। আবার বলছে যে এই বিষয়টা ভালো লাগলো যে আপনারা তো বোঝা উচিত যে আমাদের রাজ্যে কিন্তু একটা দল আছে, মিথ্যেবাদীর দল, যারা কিন্তু কিছু হলেই মিথ্যে কথা বলতে এক্সপার্ট, প্রস্তুত থাকে। এই মিথ্যেবাদী দলটা কোন দলকে বলো তো তোমরা একটু, না তোমরাই বলো, কি বলবে না, তাই তো ভাবছো দাদা কি বলবো আমি জানি তোমাদের ভাবার দরকার নেই মিথ্যেবাদী দল কোনটা, সেটা তোমরাও জানো। ভয়ের কোনো কারণে কমেন্ট বক্সে লেখো, তুমি তো আর বলছো না, কমেন্টে লেখো, মানুষ জানুক যে এই লোক, এই নারায়ণ ব্যানার্জি, উনি কাকে মিথ্যাবাদী দল বলছে বা কোন দলকে বলছে। অবশ্যই কমেন্টে লেখো, অবশ্যই কমেন্টে লেখো। তোমার ভাবনা দেখি না আমাদের ভাবনায় মেলে কিনা, তোমার ভাবনা দেখি না রাজ্যের লোকের ভাবনায় মেলে কিনা। তুমি যেমন কমেন্ট বক্সে যাও এবং প্রত্যেকটা লোক ভিডিও দেখে আর কমেন্ট বক্স দিকে কমেন্ট পড়ে, আমি জানি তুমিও হয়তো এখন কমেন্ট পড়ছো। জানাবে কমেন্টে, জানাবে যে তোমার কি মতামত, অবশ্যই তোমার কি ভাবনা। তবে আমার একটাই বক্তব্য, শিক্ষিত মানুষ যারা শিক্ষিত অশিক্ষিতর মধ্যে যারা শিক্ষিতর মুখোশ পরে আছে, আমি তাদের কথা বলছি না, যারা প্রকৃত শিক্ষিত মানুষ, তারা কেউ বলবে না SIR আমাদের রাজ্যে হওয়া খুবই বাজে, খুবই খারাপ একটা এফেক্ট পড়তে পারে। কিন্তু আমার মনে হয় যে শিক্ষিত মানুষ সবসময় বলবে যে অবশ্যই SIR হওয়াটা দরকার, ইম্পর্টেন্ট। কারণ আমরা ইন্ডিয়ার, ভারতের লোকদের চাই। 2 দিন 3 দিন পরে এখান থেকে সেখান থেকে আকাশ থেকে টপকে লোক পড়বে, এখানে থাকতে শুরু করে দেবো। এই মাটিটা কিন্তু, ওয়েস্ট বেঙ্গলের মাটিটা কিন্তু সরকারি মাটি না, যে যেখান থেকে আসবে সরকারি দপ্তর মনে থেকে যাবে। চলবে না বন্ধু, চলবে না। আস্তে আস্তে বাংলার মানুষ জাগতে শুরু করেছে, বলতে শুরু করেছে। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তবে চলো এই ডক্টর বাবুর, আমি নারায়ণ ব্যানার্জি এটা কমেন্ট বক্সে চট করে ঝাঁপিয়ে পড়ি। চলো, এখানে লিখছে দেখো, এখানে হচ্ছে এভাবে সবাই মুখ খুলুন, জীবনে এইরকম মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা পাপ। দেখেছো, বলছে এইরকম সবাই মুখ খুলুন, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে তখন নীরব হওয়াও তোমার নিজের জন্য পাপ। হ্যাঁ, তখন নীরব হও তোমার নিজের জন্য পাপ। আজকে এই বলো তো, এই ডক্টর ওনার কি SIR নিয়ে কোনো কথা বললেও কি না বললেও কি যায় আসে বলো তো? ওনার কাছে হিন্দু যায়, মুসলিম সবাই যায়, উনি তো এটা বলে উল্টা ওনার পেশেন্ট কমবে। কেন বলবো বলতো? এটা দেশের স্বার্থে, বিবেকের স্বার্থে উনি বলেছে, দেশের স্বার্থে, বিবেকের স্বার্থে। না বন্ধু, উনি কোনো পার্টি করে না, না তৃণমূল, না CPM, না BJP, কোনো পার্টি করে না। কিন্তু বিবেকটা যে বলে, বিবেকটা ডাক দেয়, সে বিবেকের স্বার্থে আজকে SIR নিয়ে ছোট্ট একটা বক্তব্য রেখেছে আমাদের মাঝে। তো দেখো এখানে কি লিখছে, ডক্টরবাবু আপনার সঙ্গে আমি একমত, আপনি যে কথাগুলো বললেন একদম দ্রব্য সত্য কথা। আপনার কথাগুলো খুব ভালো লাগলো যে বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা নয় এবং কেন্দ্রীয় সরকারের উচিত ছিল আরও সময় দেওয়া। কথাগুলো খুব ভালো লাগলো। শুভ সন্ধ্যা। দেখেছো, মানুষ সমর্থন জানাচ্ছে। এটা বলছে ব্যানার্জি বাবু আপনি ভালো মানুষ, আপনি আপনার মতোই থাকুন, ডোন্ট সাপোর্ট ব্লাইন্ডলি। আমার মনে হয় আপনি বাম থেকে পলিটিক্যালি ইগনোর হবে না। আর হ্যাঁ, সাবধানে থাকবেন। এখানে কি লিখছে দেখো, আপনি হলেন মহাশিয়ানা, আপনি সমর্থিত দল ও যতক্ষণ SIR এর সমর্থন মিডিয়া বাইট দেয়নি ততক্ষণ আপনি SIR দরকার বলে ভিডিও পোস্ট করেননি। এখন আপনি সমর্থন দলের নেতা কথারা ঘুরিয়ে ফিরিয়ে যেন বলছে SIRকে সমর্থন করে, আপনি ঠিক ভিডিও ছেড়ে দিলেন। ঠিক আছে, এখানে গিয়েছে ডক্টর বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি বাস্তব চরিত্রটা তুলে ধরেছেন আপনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে। তাই চাই আপনার মতো এই যে ভারতবাসীর মঙ্গল চান, আপনার এই মূল্যবান বক্তব্যের মাধ্যমে আরও একবার আপনাকে কুর্নিশ জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনি দীর্ঘায়ু কামনা করি। শুভ সন্ধ্যা, শুভকামনা রইল। দেখেছো, অনেকে অনেক রকম কমেন্ট করেছে, যার যেরকম মনে হচ্ছে সেই টাইপের কমেন্ট করেছে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তবে আমাকে যদি জিজ্ঞেস করো, ডক্টর বাবু যেই কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার তো মনে হয় পার্সোনালি আমার মনে হয় ঠিক বলেছে। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কমেন্টে জানাবো তো, অবশ্যই জানাবে। আর খুব তাড়াতাড়ি ভাই, তোমাদের ভাইয়ের চ্যানেল খুব তাড়াতাড়ি 70,000 সাবস্ক্রাইব পূর্ণ হতে চলেছে, তাই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।
অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই, ঠিক আছে? এই লাল কালা বাটন থেকে টিপে পারো, ঘুষি মারি পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধানে, সেফ থেকো।